ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকে আমরা যাচ্ছি হলো দুধিয়া যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যানটা বানালাম যে দুধিয়া যাব। তো এই রাস্তার মধ্যেই আছি, আমরা যাচ্ছি দুধিয়া। এই সামনের যে ব্রিজটা দেখলা তোমরা, এটা ব্রিজ হলো গুলমার্গ রেলওয়ে ব্রিজ। তো এই ব্রিজের মাঝখান দিয়ে যাচ্ছি। ক্যামেরাটা প্রচুর হিলতেছে, ভিডিওটা দেখতে তোমাদের মনে হয় অসুবিধাও হতে পারে। রাস্তাটা খারাপের জন্য আমরা বাইকে করে যাচ্ছি, এই জন্য রাস্তা খারাপের জন্য আমাদের ক্যামেরাটা প্রচুর হিলতেছে। তো বর্তমান যে রোডে আছি এটা হলো গুলমারি রোড। তো গুলমার্গ যে গ্রামটা আছে খুব সুন্দর গ্রাম, সামনে একটা বাচ্চা হেঁটে গেলো দেখবেন। আর ভিউটা দেখো, গুলমার্গ হেভি ভিউ রয়েছে। আর একটু আগে গেলে আমরা গুলমার্গ ফরেস্টে ঢুকবো। তো ফাইনালি আমরা গুলমার্গ ফরেস্টে ঢুকে গেছি। গুলমার্গ ফরেস্টের ভিতরে এত সুন্দর না, দেখুন চা পাতা বাগান আছে, অ্যান্ড গাছগুলো অনেক বড় বড় আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর ভাই গরমের দিনে জঙ্গলের মধ্যে ঘোরা, নদীতে স্নান করা, ওয়াটারফলে স্নান করা প্রচুর ভাল লাগে আমাকে। তো তার জন্য আমরা দুধিয়ায় যাচ্ছি স্নান করব বলে। তো সামনে আমরা গুলমার্গ ফরেস্টটা শেষ হচ্ছে, অ্যান্ড শেষ হওয়ার আগে দেখুন একটা ব্রিজ আছে। এই ব্রিজটা হেভি ব্রিজ ভাই, এই ব্রিজের ভিউটা দেখবো তোমরা, হেভি আছে। ব্রিজটা টোটালি একদম কাঠের ব্রিজ। তো এখন যে রোড দিয়ে আমরা যাচ্ছি এই রোডটা হলো শুকনা রোড। এই শুকনা রোডে একটু বড় বড় টার্নিং রয়েছে, এই টার্নিংগুলো দেখতে খুব সুন্দর, তোমরা দেখো। এই শুকনা রোড ক্রস করার পরে আসবে একটি আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পের ভেতরে ফটো তোলা ভিডিও করা নিষেধ আছে, তাই আমি ভিডিওটা আর্মি ক্যাম্পের সামনে স্টপ করে দিই, আর কন্টিনিউ রাখি না। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ আর্মি ক্যাম্প স্টার্ট হবে এখান থেকে। তো তার জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করি না, এখান থেকে স্টপ করে দিই ভিডিওটা। বর্তমানে যে রোডের মধ্যে আছি আমরা, এই রোডটা হলো দুধিয়ার রোড। এই রোডটা অনেক সবসময় ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। তো এই রোডের মধ্যে ভিডিও বানাতে আমার প্রবলেম হচ্ছিল। এই রোড দিয়ে আমরা যাব দুধিয়া, মেন যে আপার দুধিয়া রয়েছে, যেখানে আমরা স্নান করতে যাব, নদী না ওয়াটারফল জানি না। তো এখানে দেখো ভিউটা। তো এই ভিউটা যেটা দেখতেছো তোমরা ভিডিওর মধ্যে, এখানে আমরা ফাইনালি পৌঁছে যাই যেখানে আমরা স্নান করব। এটা হলো দুধিয়ার আপার দুধিয়া প্লেস স্নান করার। খুব সুন্দর, দেখো ওয়েদার সুন্দর, ঠান্ডা ওয়েদার। সূর্য আছে উপরে মাথায়, কিন্তু তাও এখানে ওয়েদারটা ঠান্ডা রয়েছে মোটামুটি। ভাই সাহেব হেভি প্লেস। মাঝখান দিয়ে এই নদীটা যাচ্ছে, অ্যান্ড পাহাড়, এই সামনে পাহাড়টা, মাঝখানে নদী, দোকানপাটও আছে এখানে। প্লেসটা হেভি আছে, স্নান করার জন্য হেভি। আমরা আসছি ওই যে সাদা মাঝখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে না, ওই মাঝখান দিয়ে আসছি আমরা টোটালি। রাস্তাটা একটু খারাপ আছে ওইটুকু জায়গা, বাকি পুরো রাস্তাটাই ভালো ছিল। ফাইনালি আমরা এখানে পৌঁছেছি এই ঝর্ণার জলে। এখন এটাতে স্নান করব, দেখি কতক্ষণ স্নান করতে পারি। চলো, আমি এটা বানিয়েছিলাম আমরা দুইজন, আমি আর বন্ধু। আর এইটাকে ভাঙার জন্য এই একটা বাচ্চা এ মারতেছে, আরেকজন আছে, এরা দুইজন মিলে কম্পিটিশন লাগাই দিছে। এই যে আরেকজন, এই কম্পিটিশন লাগাই দিছে, মারবেই, মাইরে ভাঙবেই এটাকে। অল্প একটু ভেঙে দিয়েছে, এই বাচ্চাটা ভেঙে দিয়েছে অল্প একটু, বাস খালি একজন বাকি আছে। ও ভেঙে দিয়েছে, অলমোস্ট ভেঙে দিয়েছে, আর কয়েকটি পাথর আছে খালি, বাস। চল ভাই, ভাই তুই ভাঙলি? হ্যাঁ তুই ভাঙিছিস? চলবে, হবে হবে, মার মার, আরেকটু আছে, আর দুইটা পাথর আছে শুধুমাত্র, আর এই দুইটা পাথরকেও এরা ফেলবে মেরে মেরে। তো এখানে আমরা একটা মিনার টাইপের বানিয়েছিলাম পাথর দিয়ে। তো পাথর দিয়ে মিনার টাইপের বানিয়েছিলাম দুজন মিলে, আমি আর আমার সাথে যে বন্ধুটা গেছিলো ও আর আমি। তো এরা দুজন বাচ্চা সেই মিনারটাকে ভাঙার জন্য কন্টিনিউয়াস পাথর মারতে আছে। অলরেডি ভেঙে দিয়েছে, আর দুটো মাত্র বাকি আছে। ভাই বড় পাথর না, ছোট পাথর দিয়ে মার, বাস আর দুইটা পাথর আছে। অনেক টাইম হয়ে গেছে, রিটার্ন যেতে হবে। তো সূর্য ডুবে গেছে, ওয়েদার একদম কুল, ন্যাচারাল ওয়েদার আছে, পাহাড় এই সামনে, আর জল তো এনি টাইম চলতে থাকবে। আমরা বাড়ি দিকে বাড়াবো এখন। এরা দুজন এইভাবেই মারতে থাকবে কন্টিনিউ, যতক্ষণ থেকে না ভাঙে। রাত দিন 24 ঘন্টা মারতে থাকবে। ভিডিও কন্টিনিউ দেখতে থাকো লাস্ট অবধি।